খুবই গরিব ঘরের মেয়ে ইতি। তার বাবা ভ্যান চালায় এবং মা অন্যের বাড়িতে বাসন মাজার কাজ করেন। ইতি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার বাবা মা তাকে খুবই ভালোবাসতেন। তারা চাইতেন ইতি ভালো করে পড়াশোনা শিখে ভালো চাকরি পাক, যাতে তাদের দারিদ্রতা দূর হয়। এইচএস পাশ করার পর গ্রামের বাইরে কলেজে তার বাবা মা তাকে ভর্তি করিয়ে দেন, কারণ তাদের গ্রামে কোনো কলেজ ছিল না। সেখানে যাতায়াতে তার খুব সমস্যা হতো। সেই জন্য অনেক কষ্ট করে তার বাবা তাকে একটি সাইকেল কিনে দেন। সেই সাইকেল করে সে প্রতিদিন কলেজে যাতায়াত করত। ইতি খুব মন দিয়ে পড়াশোনা করত, কারণ তারও ইচ্ছা ছিল পড়াশোনা করে চাকরি করার, যাতে সে তার বাবা মার দুঃখ কষ্ট দূর করতে পারে। কিন্তু তার জীবনে এলো এক নতুন মোড়, যা তার জীবনের গতিধারাকে সম্পূর্ণ বদলে দেয়। প্রতিদিন কলেজে যাতায়াতের পথে সে লক্ষ্য করত একটি ছেলে বাইক নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। দেখে মনে হয় যেন তার জন্যই সে অপেক্ষা করছে। সে সাইকেল নিয়ে পাশ কাটিয়ে চলে গেলে ছেলেটি বাইক করে পেছন পেছন এসে তার দিকে এগিয়ে গিয়ে কিছু দূর গিয়ে আবার দাঁড়িয়ে থাকত। এইভাবে প্রতিদিন চলতে থাকে। হঠাৎ একদিন ছেলেটি বাইকে করে তার সামনে এসে দাঁড়ায় আর তাকে বলে, তোমার সঙ্গে কিছু কথা আছে, যদি একটু দাঁড়াও খুব ভালো হতো। এতে বিরক্ত হয়ে পাশ কাটিয়ে চলে যায় ইতি। কিন্তু তারপরেও ছেলেটি রোদ হোক বা বৃষ্টি সেই রাস্তায় তার জন্য প্রতিদিন অপেক্ষা করে দাঁড়িয়ে থাকত। এরপর আরেকদিন ছেলেটি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইতি কথা বলে না। তারপর ছেলেটি একদিন সাহস করে ইতিকে বলল, আমার নাম অঙ্কিত। আমি তোমাকে খুব পছন্দ করি। সারাদিন শুধু তোমার কথাই ভাবতে থাকি। তোমাকে একদিন না দেখলে আমার ভালো লাগে না। মনে হয় পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। এই বলে সে পকেট থেকে একটা চিঠি বের করে ইতিকে দিয়ে বলল, এটা পড়ে দেখো, আমার মনের কথা লেখা আছে। ইতি রাগ করে বলল, দেখুন, আমাকে ডিস্টার্ব করবেন না। এসব একদম আমার পছন্দ হয় না। তারপর সে চিঠিটা তার সামনে ফেলে দিয়ে চলে গেল। এ কথা শুনে ছেলেটি নিজের দুটো হাত মুখে চেপে ধরে রাস্তার মধ্যে বসে পড়ল। ইতি অনেক দূরে চলে গেল। পেছন ঘুরে দেখে ছেলেটি একইভাবে বসে আছে। তার খুব খারাপ লাগলো। পরের দিন যখন সে কলেজে আসলো, দেখল ছেলেটি সেখানে দাঁড়িয়ে নেই। এরপর পরপর 4 দিন এসে সে ছেলেটিকে দেখতে পেল না। তার মনের মধ্যে কেমন একটা হতে লাগলো। এরপর হঠাৎ আবার ছেলেটির সঙ্গে দেখা, কিন্তু ছেলেটি এখন আর তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে না, তার দিকে তাকায়ও না। ইতি তখন নিজে থেকে তার কাছে এসে বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? আমার সেদিনকে ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। ছেলেটি তখন বলল, না, আমি রাগ করিনি। তোমার উপর কি আমি রাগ করে থাকতে পারি? এরপর দুজনের মধ্যে রোজ কথা হতে লাগলো, দেখা হতে লাগলো, নাম্বার বিনিময়, ফোনে কথা, মেসেজ বিনিময় হতে লাগলো। এইভাবে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। অঙ্কিত তার জন্য প্রতিদিন কিছু না কিছু উপহার নিয়ে আসত। ইতি যেন স্বপ্নের জগতে হারিয়ে যেতে লাগলো। এমন সময় হঠাৎ একদিন একটি মেয়ে এসে ইতিকে বলল, একটু সাইডে এসো, তোমার সাথে কিছু কথা আছে। ইতি সেখানে গেলে মেয়েটি বলল, তুমি যার সাথে রিলেশনে গেছো সে কিন্তু একদম ভালো ছেলে না। অনেক মেয়ে জীবনও নষ্ট করেছে। ইতি অবাক হয়ে বলল, কি বলছো এসব? আমি ওকে খুব ভালো করে চিনি। ও মোটেও এমন না। কেন মিথ্যে কথা বলছো? মেয়েটি তখন বলল, আমি মিথ্যে কথা বলছি না। অঙ্কিত আমার নিজের দাদা। আমি ওর বোন। আমি ওর সম্পর্কে সব ভালো করে জানি। ওর জন্য আমার একটা বান্ধবী সুইসাইড করেছে। নিজের দাদাকে নিয়ে আমি তো আর মিথ্যে বলবো না। কথাটা শোনার পরে ইতি যেন আকাশ থেকে পড়ল। অঙ্কিতের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিল, তাকে অ্যাভয়েড করতে লাগলো। একদিন তখন অঙ্কিত রাস্তায় ইতির পথ আটকে দাঁড়ালো আর তাকে বলল, তুমি এমন কেন করছো? কি হয়েছে তোমার, বলবে? ইতি বলল, আমি তোমার সম্পর্কে সব সত্যি কথা জেনে গেছি। তুমি মোটেও ভালো ছেলে নয়। একটা মেয়ে তোমার জন্য সুইসাইড করেছে। এসব কি বলছো? তোমাকে এসব মিথ্যে কথা কে বলেছে? তোমার নিজের বোন বলেছে। তার থেকে ভালো তো কেউ নিশ্চয় তোমাকে চেনে না। একথা শুনে অঙ্কিত বলল, তুমি আমার থেকে বেশি আমার বোনকে বিশ্বাস করছো, যাকে তুমি চেনোই না? আসলে ওর একটা বান্ধবী সুইসাইড করেছে। কেন করেছে কেউ জানে না। আর ওই মেয়েটার সঙ্গে আমি 2-1 দিন কথা বলেছিলাম, তাই ও ভেবেছে যে সেটা আমার জন্যই হয়েছে। তুমি নিজেই ভাবো,
তাই যদি হতো তাহলে ওর বাড়ির লোক কি আমাকে ছেড়ে দিত? আমি তো এতক্ষণে জেলে থাকতাম। কথাটা শুনে ইতি ভাবল তার বোন হয়তো ভুল বুঝেছে, তাই এসব কথা বলছে। তারপর দুজনের মধ্যে আবার মেলামেশা কথাবার্তা চলতে লাগলো। এর মধ্যে অঙ্কিতের বোন অনেকবার এসে ইতির সঙ্গে দেখা করতে চাইল, কিন্তু সে কিছুতেই কথা বলে না। মেয়েটি তখন বলল, তুমি যা করছো খুব ভুল করছো। একদিন তুমি সেটা ঠিক বুঝতে পারবে। ওরা মোট 5 জন বন্ধু আছে, যারা সবাই মিলে মেয়েদের সাথে। এতটুকু বলতে ইতি বলল, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তারপর সে সেখান থেকে চলে গেল। এরপর একদিন ইতিকে অঙ্কিত বাইরে কোথাও যেতে বলল। প্রথমে সে মানা করলেও পরে রাজি হয়। ইতিকে বাইকে করে অঙ্কিত নদীর ধারে একটা পোড়ো বাড়িতে নিয়ে গেল। ইতি সেই বাড়ির ভেতর ঢুকতে চাইছিল না, কিন্তু অঙ্কিত তাকে বলল, আমার উপর তোমার একটুও বিশ্বাস নেই? তখন সে সেখানে যেতে রাজি হয়ে গেল। তারা বসে গল্প করছে, হঠাৎ করে সেখানে 4 জন ছেলে ঢুকে পড়ল। তারা যেখানে বসেছিল তার চারিদিকে তারা মোবাইল সেট করতে লাগলো। ইতি এটা দেখে অঙ্কিতকে বলল, চলো আমরা এখান থেকে চলে যাই। সে যেই উঠে যেতে লাগলো তখন একটি ছেলে তার হাত ধরে টেনে বলল, কোথায় যাচ্ছ? এখন এখানে শুটিং হবে, তুমি চলে গেলে হবে না। ইতি তার হাত ছাড়িয়ে বলল, আমাকে যেতে দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। আরেকটা ছেলে বলল, তুমি চলে গেলে কি করে হবে? এখানে তো শুটিং হবে, তার হিরোইন তো তুমি। ইতি অঙ্কিতের দিকে তাকিয়ে বলল, বাঁচাও আমাকে। তখন তারা সবাই মিলে হাসতে শুরু করলো। অঙ্কিত বলল, এখানে এখন যা কিছু হবে চুপচাপ মেনে নাও, না হলে কিন্তু কষ্ট তোমারই হবে। ইতি তখন বুঝতে পারল অঙ্কিতের বোনের কথায় বিশ্বাস না করে সে কত বড় ভুল করেছে। তখন সে সেখান থেকে পালিয়ে যেতে লাগলো, কিন্তু পারল না। ইতি অসহায় হয়ে ভগবানকে ডাকতে লাগলো আর চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ সেখানে আসলো না। এমন সময় কোথা থেকে হঠাৎ করে অঙ্কিতের বোন সেখানে এসে হাজির হয়ে বলল, ওকে ছেড়ে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে, তোদের সবকটাকে আমি জেলে পাঠাবো। এমন সময় একটা ছেলে এসে তার মুখ চেপে ধরে বলল, এটাকে ধর, এটাকে ছাড়া যাবে না, এর সাথে ওই একই কাজ করতে হবে। এই কথা শুনে অঙ্কিত দৌড়ে এসে বলল, কি করছিস? ও আমার বোন, ছেড়ে দে ওকে। আরেকজন বলল, ছেড়ে দেব মানে? ছেড়ে দিলে তো পুলিশকে খবর দেবে। তাদের মধ্যে আরেকটি ছেলে বলল, তোর বোন মানে? এর আগে যাদের তুই এখানে নিয়ে এসেছিস তারাও তো কারো না কারো বোন ছিল। এইভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে লাগলো। অঙ্কিত সবাইকে অনুরোধ করতে থাকলো। তাদের মধ্যে 2টি ছেলে অঙ্কিতকে ধরে থাকলো আর 2জন মিলে তার বোনকে বেঁধে ফেলল। ঠিক সেই সময় পুলিশ এসে হাজির। এসব দেখে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো আর তাদের বাঁধন খুলে দিয়ে অঙ্কিতের বোনকে বলল, আপনি খুব ভালো কাজ করেছেন, ঠিক সময়ে আমাদের খবর দিয়ে দিয়েছেন। পুলিশ চলে গেলে ইতি কাঁদতে কাঁদতে তাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথা সেদিন বিশ্বাস না করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি না থাকলে যে আমার কি হতো? মেয়েটি বলল, ধন্যবাদ দিতে হবে না, এটা আমি নিজে থেকে করেছি। আমার ছোটবেলার বান্ধবী ওর জন্য সুসাইড করেছিল। ওরা এখানে ওকে এনে ওর খারাপ ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেল করছিল। সহ্য করতে না পেরে ও এমন একটা সিদ্ধান্ত নেয়, আর এসব কথা ও কাউকে জানায়নি। একদিন আমি দাদার মোবাইল থেকে সমস্ত ভিডিও দেখতে পাই। ওর মোবাইলের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ কনভারসেশন থেকে আমি সবকিছু জানতে পারি। ফোনে ওদের বন্ধুদের কথাবার্তাও শুনেছিলাম। শুধু ওই মেয়েটা নয়, আরও 2জনের সাথেও ওরা এমন করেছে। আমি আমার কর্তব্য পালন করলাম। ইতি বলল, তুমি কি করে জানলে ওরা আমাকে এখানে এনেছে? আসলে আমি দাদাকে ফলো করছিলাম। তোমাকে এখানে আনতে দেখে আমি পুলিশে গিয়ে খবর দিই, তারপর এখানে আসি। তবে তোমাকেও বলছি, কাউকে বিশ্বাস করার আগে তার সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে নিও, তারপর তাকে বিশ্বাস করো। শুধু তুমি নয়, প্রতিটা মেয়েরই তা করা উচিত।